এই মুহূর্তের একটা বড় খবর, পাতারকান্দির উচ্ছেদিত এলাকায় পারুল চৌধুরী। সরাসরি এক্সক্লুসিভ সেই দৃশ্য দেখাচ্ছি আপনাদের। পাতারকান্দির মধুরবন ও উত্তর গোপালপুর উচ্ছেদিত এলাকা পরিদর্শনে শাহাবুল ইসলাম চৌধুরী ওরফে পারুল চৌধুরী। গত 8 থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত ওই এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। স্থানীয় ক্ষতিগ্রস্তদের অভিযোগ, নোটিশ সবাইকে দেওয়া হলেও উচ্ছেদ কার্যক্রমে বৈষম্য করা হয়েছে। তাদের অভিযোগ, মুসলিম পরিবারগুলোকে উচ্ছেদ করা হয়েছে, পাশের হিন্দু পরিবারগুলোকে করা হয়নি, এবং মসজিদ ভাঙ্গা হলেও মন্দির ভাঙ্গা হয়নি। আমাদের প্রতিনিধি সেখানে রয়েছেন, বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। এই মুহূর্তে শ্রীভূমি জেলা AIUDF এর সভাপতি ও গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান পারুল চৌধুরী তার NGO ও দলীয় কর্মকর্তাদের নিয়ে উচ্ছেদিত এলাকা পরিদর্শন করছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলছেন তিনি এবং পুরো পরিস্থিতি খতিয়ে দেখছেন। এটা তো মসজিদ। ওইটা গাছগুলায় ফরেস্ট গাছগুলায় ঘুষকে দেখাবো, ওই যে লক্ষ লক্ষ টাকার গাছ। উচ্ছেদিত হয়েছে মুসলমান গড় তো ইয়া হিন্দু গড় শুধু সারা আসামে দেখো, সারা বাংলা করছে দেখো, আপনি এখানে মিডিয়াত করেন আমরা আপনারা তো সবও জানেন যে মধুরবন পাত্রাকান্দি বিধানসভার ভিতরে মধুরবন বা অনেকটা এলাকাত উচ্ছেদিত হয়েছে। উচ্ছেদিত হইলে যদিও তারা ভারতবর্ষের আইনের দিকে ফরেস্ট ডিপার্টমেন্টও যা জায়গা আছে হাইকোর্টের অর্ডার নির্দেশ মোতাবেক সব জায়গাটারে খালি করা হইতো। যদি খালি করা হইতো তে টোটালি মানে এক মাইনরিটি মুসলমান দেখে উচ্ছেদিত করা হয়। এক গড় তো ইয়া আরেক গড় একবারে 500, মিডিল এক গড় তো ইয়ার ফরের গড় ভাঙছে, সামনের গড়ও ভাঙছে, মিডিলের গড়টা রয়েছে, পরেরটা রয়েছে। শুধুমাত্র কিতা জানডা বাগুয়া জানডাটা তারা খাড়া থাকার কারণে স্টে অর্ডার হয়ে গেছে। আমরার কাছে হাইকোর্টের অর্ডার স্টে অর্ডার 25 তারিখ পর্যন্ত থাকা অবধি আমরা 9 তারিখ আমরা গড়টারে ভাঙ্গা হয়েছে। 15 মিনিট বা 20 মিনিটের লাস্ট মুহূর্তে আমরা টাইম দেওয়া হয়েছে, সামান বা করলে বা করুকা, না বা করলে আপনারা গড়গুলার ভাঙ্গা উচ্ছেদ করা হইব। আর বাকি গরগুলো বাগুয়া ফ্ল্যাগ লাগাই। জি, জারখানা আছে ওটা দেখিলেন, এটা মানে সুপারি বাগানের সাইডে। এই উত্তর গোপালপুর যে আমার লাগাবাড়ি বর্তমানেও তো রয়েছে, আর আমার যে সীমাতেই মনে করো গাছ পিড়ি সব ফাটিয়া গড় দরজা ভাঙ্গিয়া মানে শেষ। এখন কারেন্টর খুঁটি কাটি মনে করো গ্রামের মানুষ সহ লইয়া তুলিয়া নিয়া ও আপনারা দেখুন, মানে কোনো অসুবিধা নাই দেখুন। এখন বর্তমানে আমরা হামাইতে না গাছ আইন যেটা সেগুন বেগুন গাছ আইন নিজরা তো লাগাইল ওটা গাছ কাটিয়া নিতেরা, সুপারি গাছ তো আর কাটিয়া শেষ, সেগুনো গাছ মানে লোকাল মানুষের, হিন্দু মানুষ, লোকাল হিন্দু মানুষ। আপনার বক্তব্য হইল যে আপনার লাগাগড় হিন্দু, আমার আর লাগাগড় কইটা না, মানে আমার গড়ও লাগাইয়া হিন্দু গড় আর মানে তারা গড় রয়েছে। এখন তো কোনো খাটা খুটা কিন্তু অবশিষ্টাংশ আমি কই ও তো মনে করো হিন্দু বাড়ি এই বিশাল এলাকা পরিভ্রমণ করে আইরা মুসলিম কোনো পরিবার নাই। আমার নাম আসারউদ্দিন, ডাক নাম নেনা। আমরা লোকাল বাইন বাসে তারার উপরে আমরা কোনো আপত্তি নাই। আমরা টোটালি আপত্তিটা হইল সরকারের উপরে। সরকারে কইছে আইনতভাবে যদি ফরেস্ট ল্যান্ডের মানুষ সবরে উচ্ছেদ করা হইব, এক গড় তো এক গড় খেনে উচ্ছেদ করা হয়, ওটা হইল আমরা প্রশ্ন। ওটা হইল তারা হলো না কেন, তখন করলো না কেন? যদি করতে সবরে করতো। এরপরেও ইলেকট্রিক ডিপার্টমেন্টর সেইয়া দেখুন দুর্গতি কতটুকু। এই এতট অঞ্চলের মানুষে সব সময় বিলগুলা তারা প্রোভাইড করছে। আমার জানা মতো আমরা মধুরবন, বর্তল বা এই উত্তর গোপালপুর এলাকার কোনো মানুষের কারেন্টের বিল 1 টাকা এখন অব্দি পেন্ডিং নাই। কিন্তু যেদিন তারা লাইন খাটিয়া নিছে এরপরে লোকাল মানুষেরা কইছে ওগুলার খুঁটিগুলা উঠাইয়া নেনগা, লাইন খাটিয়া নেনগা, ওই দেখুন এদিকে খুঁটি কন্টিনিউ তোলা চলের আপনারা দেখতা পাত্রা। তারপরে সুপারি বাগান তারা কইছে যে ডিপার্টমেন্টে উঠান না, এটা পাবলিকলি উঠান, পাবলিকে নেই। জি, পাবলিকে দেওয়া হইছে নিবার লাগি, যারা এখানে না পারমিশন পাইলে তারা উঠাইব কেমনে? যারা গড় ভাঙছে না, ব্যাপারটা বুঝতে পারলো না। জি, একটা বিশেষ কমিউনিটির উচ্ছেদ করা হয়েছে দেখিয়া। তার বক্তব্য অনুসারে আমরাও দেখি একটা গড়, এটা হিন্দু গড়। তো ফাঁসল গড়টা হিন্দু,
আর ফাসলগড় মুসলিম। তো মুসলিম গড়টা উচ্ছেদ করা হয়েছে এবং ওই যে ইলেকট্রিক্যাল লাইন আপনারা দেখলা, ইলেকট্রিক্যাল লাইন পুরো গ্রাম ব্যাপী আছে। ইলেকট্রিক্যাল লাইনগুলোও যেখানে তার আছে, ইলেকট্রিক্যাল পোস্ট আছে, এগুলো এখানে যারা ইনহেবিটেন্স যারা রয়েছে, যারা উচ্ছেদ করা হয়েছে না, অর্থাৎ অন্য কমিউনিটির মানুষ, হিন্দু কমিউনিটির মানুষ, তারা হয়েছে তুমি নিয়োগিতা, তারা তো উচ্ছেদ করা হইল না, বিপরীতে তারা এগুলা নিবার সুযোগ দেওয়া যায়। ওই দেখুন আপনারা ইয়েগুলা উঠে নেওয়া ভিডিও করে দেখেন। এই অবস্থায় আজকে আমরা কোনো ফাঁকির এখানের ভিতরে ঢুকছি, সাধারণ মানুষকে, বাইরের মানুষকে, ভিজিটার সকলের দেখবার লাগিয়ে আইতে দেওয়া হয় না। এখানে কিতা অন্যায় চলের, যেটা দেখলে বিবেচনাহীন কাজ কিতা চলের, অনৈতিক কাজ কিতা চলের, যেগুলো দেখলে যে বহির্বিশ্বে, আসামে, করিমগঞ্জে এগুলা প্রচার হয়ে যাব, প্রকাশ হয়ে যাব। এটাও প্রশাসনের দল। আজকে উচ্ছেদ করা হোক, ফরেস্ট জায়গা যদি হইয়া থাকে উচ্ছেদ করা হোক, আমরা আপত্তি নাই। কিন্তু আমরা আপত্তি ওই জায়গা যে একটা বিশেষ কমিউনিটির মানুষের, আমি সব দিনই কই, বিশেষ কমিউনিটির মানুষের বাঁচিয়ে এখানে উচ্ছেদ করা হয়েছে। হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় কইছেন যে শাস্তি দিব লাগে, হারা শাস্তি দিব লাগে। আর আসামের মানুষের প্রতি আহ্বান করছেন যে তোমরাও দেও হারা শাস্তি করো। যদি কোনো মুসলমানের রিক্সা ভাড়া যদি 5 টাকা হইতে 60 টাকা দিও, হ্যাঁ, যাতে এরারে হারা শাস্তি করলে এই দেশ থেকে এরা বাঁচবো। আজকে এই সারা শাস্তির নামান্তরে লেগে উচ্ছেদ, সারা আসাম ব্যাপী উচ্ছেদর কোনো একটা স্পেসিফিক জায়গাত না। এবং লক্ষণীয় বিষয় এটাই যে একটা বিশেষ কমিউনিটির মানুষের যে কথা হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় ইতিপূর্বে কইছেন যে হারা শাস্তি করা হোক, এরা শাস্তি দিতে লাগবো। আজকে এসআর হয়েছে, এসআর হওয়ার সময় হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় আমরা মাননীয় মুখ্যমন্ত্রী কইয়া দিছেন যে মিয়া মুসলমান যে অর্থাৎ মুসলমান যে মিয়া কইয়া তো আলাদা কোনো মিয়া নাই, জাতি নাই, আমরা মুসলমান বলতেই মিয়া। কারণ এটা যেভাবে ধুবড়িত হয়েছে, এইভাবে করিমগঞ্জ হয়েছে, ওইভাবে বড়ফেটাত হয়েছে, ওইভাবে নোয়াগাঁওত হয়েছে। যেখানে মুসলমান মানুষ আছেন ওই জায়গাতে উচ্ছেদ, আর ওই জায়গাতে এছাড়াও তারা নামকর্তন করা হয়েছে। উত্তর করিমগঞ্জে 19,500 মানুষের নামকর্তন করা হয়েছে, দক্ষিণ করিমগঞ্জে করা হয়েছে, রামকৃষ্ণনগর করা হয়েছে, ফাতারাকান্দি সমষ্টিত করা হয়েছে। মানে প্রত্যেকটা সমষ্টির যেখানে সংখ্যালঘু মানুষ, এরা হারা শাস্তি করবার লাগিয়ে, এরার ভোটাধিকার হরণ করিয়া নিবার লাগিয়া হেমন্ত বিশ্ব শর্মার নির্দেশে এইসব হারা শাস্তি চলেন। আজকে মসজিদের মধ্যে বাবগা ফ্ল্যাগ লাগানি হল, মসজিদের সামনে গিয়া ডিজি বেড়াইয়া ড্যান্স করা হল, ওই যে নির্যাতন, অপমান সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের আর কতদিন থাকবো? বলতে কি এটা বেশি দিন নাই, বেশি দিন আর থাকতো না, সময় এক সময় শেষ হয়ে যায়। হিটলারের রাজতন্ত্র বেশিবাদ আছিল, নিজের হাতে নিজে মরতে হয়েছে সুইসাইড করিয়া। বলতে কি আপনার কাছে ক্ষমতা আজকে আছে, কালকে সেই আর ক্ষমতা থাকতো না। আজকে ওই যে অজস্র গাছগুলো কিতা দোষ করছে, যদি ফরেস্ট ল্যান্ড হইয়া থাকে মানুষকে উচ্ছেদ করা হয়েছে। ঘুরে দেখাই ওই যে অজস্র গাছ, কোটি কোটি টাকার গাছ, এই গাছগুলো কাটিয়ে সেগুন গাছ পর্যন্ত কাটা হয়েছে, সুপারি গাছ তো শেষ, ইলেকট্রিসিটির লাইন কাটা হয়েছে, ইলেকট্রিসিটির লাইন কাটিয়া এই যে জায়গাতে স্কুল আছে, এই গ্রামের মধ্যে স্কুল আছে, যদি এটা অনাধিকার হইতো, যদি এরারে যদি অনাধিকার ফাঁকির আসে, ইলেকট্রিক্যাল লাইন দেওয়া হইলো, ওখানে স্কুল বানানি হইলো, সরকারি স্কুল আছে, আইওআই গড় আছে। ওই যে বেশিরভাগ গড় যেগুলো ভাঙ্গ হয়েছে, এটা 95% আইওআই গড়, সরকারের দেওয়া গড়। ওই যে অবিচার, একটা বিশেষ কমিউনিটির মানুষের উপরে দীর্ঘদিনের অবিচার, এটার একবার বহিঃপ্রকাশ হইব। একবার হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় চান না যে আসামের মানুষ বা বিজেপি গভর্নমেন্টে চায় না যে পুরো ভারতের মানুষ শান্তিতে থাকুক। ধর্মে সাম্প্রদায়িক দাঙ্গা বাজাইয়া তারা বদিটারে রক্ষা করতে চায়। আজকে হিংসা বিদ্বেষ চলাইতেছে বিজেপি গভর্নমেন্টে। আর আমি আমার সংখ্যাগুলো মানুষের প্রতি আহ্বান করি, সব দিনই ওই কথা কই, আপনারা খুশি হইবে না। আজকে সংখ্যালঘু মানুষের উচ্ছেদ করা হল, মব লিঞ্চিং করিয়া হত্যা করা হল, SIR নামে এরার ভোটাধিকার হরণ করা হল। এটা দেখিয়া আপনারা যদি বিজেপি গভর্নমেন্টে বিচার কারণে সমর্থন করেন, তো একদিন পরম করুণাময় পরমাধিকারের কাছে জবাবদিহি আপনারা থাকবা। গতিকে এই জীবনের পর আরো জীবন রয়েছে আমরা বিশ্বাস করি। ভগবান একজন আছে, সেটা সবার ক্ষেত্রে সবার কাজ দেখেন, নিরীক্ষণ করেন। আইন সবাই মিলিয়ে তার বিরুদ্ধে আওয়াজ তুলি। সংখ্যাগুরু প্রত্যেক বুদ্ধিজীবী মানুষের প্রতি আমার আহ্বান যে আমরা সবাই মিলিয়ে তার বিরুদ্ধে